হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ সুস্মিতা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে সমস্ত পেরেন্টসরা ভীষণ কনসার্ন যে তাদের বাচ্চারা একদম পড়াশোনায় আগ্রহী নয়। বাচ্চাদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে কিন্তু আপনাদেরকে ওদের সঙ্গে একটু লেবার দিতে হবে। তো আজকে আমি 5 থেকে 6টি টিপসের কথা আলোচনা করব, যার মাধ্যমে কিন্তু আপনাদের বাচ্চারা কিন্তু অনেকটাই পড়াশোনার আগ্রহী হয়ে উঠবে। তো চলুন দেখা যাক। রুল নাম্বার 1, বাচ্চাকে আর্লি এজ থেকে এডুকেশন দিতে শুরু করুন। যেমন ধরুন ওর বয়স হয়তো 1.5 বছর বা 1 বছর 8 মাস 10 মাস, তখন থেকে ওকে অ্যালফাবেটসের সঙ্গে পরিচিত করান। ওদেরকে শেখান ABCD, এগুলো মুখে মুখে শেখাবেন। রাইম শেখান একটা দুটো, খুব ছোট ছোট কিন্তু রাইমসগুলো হবে, সেরকম রাইম শেখান। বাড়িতে যে সমস্ত শাকসবজি ফলমূল আসে তাদের নামগুলো আপনারা শেখান। ওদের যে খেলনাপাতি থাকে সেই খেলনার মারফত ওদেরকে জীবজন্তুর নাম শেখান। এরকম করে কিন্তু ফার্স্ট স্টেপটা আপনাকে শুরু করতে হবে। যখন ওর বয়স কিন্তু আস্তে আস্তে বাড়বে, তখন আপনারা কি করবেন, সেটার জন্য আপনাদেরকে রুল নাম্বার 2 ফলো করতে হবে। কি করতে হবে, ওদের একটা পড়াশোনার কিন্তু পরিবেশ তৈরি করতে হবে। এটা নয় যে আপনি যেখানে বসে আছেন আর ওকে পড়াতে শুরু করে দিলেন। ওর কিন্তু একটা পার্টিকুলার জায়গা থাকবে। অনেকেই হয়তো বলবেন আমার বাড়িতে কিন্তু স্টাডি রুম নেই। দরকার নেই স্টাডি রুমের, আপনার বাড়িতে তো একটা ছোট বারান্দা আছে বা ছোট বেডরুম আছে, সেখানেই নিয়ে বাচ্চাকে আপনি প্রতিনিয়ত ওখানেই প্র্যাকটিস করাবেন। তাহলে কি বলুন তো, আর অবশ্যই মনে রাখবেন যেন ওই জায়গাতে কোনো রকম কোনো কিছু আওয়াজ যেন না আসে। কারণ বাচ্চাদের তো এমনিতে ওদের খামখেয়ালিপনা, আর এমনিতে ওরা ভীষণ দুষ্টু চঞ্চল হয়, পড়তে তো চায় না, তার মধ্যে যদি কিছু একটা ওরা পেয়েছে তাহলে তার পড়বেই না। অতএব এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ভীষণ কনসার্ন থাকতে হবে কোনো কিছু ডিস্টারবেন্স যেন না আসে। ওরা কিন্তু কোনো আওয়াজ পেলে ওদের মাইন্ড কিন্তু ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। রুল নাম্বার 3, বাচ্চা যতক্ষণ পড়বে আপনি কিন্তু বাচ্চার সঙ্গে বসে থাকবেন। এতে ওদের মধ্যে একটা পজিটিভ ভাইবস কাজ করে। আর ওকে এনকারেজ করতে থাকুন। আপনি যে ওর সঙ্গে বসে আছেন, এনকারেজ করতে থাকুন যে বা খুব সুন্দর হচ্ছে, বা এটা এরকম করে করো, বা তুমি খুব সুন্দর লিখেছো। এটা নয় যে আপনার বাচ্চা পড়ছে আর আপনি সমানে মোবাইল নিয়ে বসে আছেন, তাহলে কিন্তু বাচ্চার পড়াশোনা হবে না। বাচ্চাকে কিন্তু পড়াশোনায় আগ্রহী করতে হলে ওকে কিন্তু সমান তালে এনকারেজ করতে হবে। ও যতক্ষণ পড়বে ততক্ষণ আপনাকে ওর সঙ্গে বসে থাকতে হবে। তাহলে কি হবে বলুন তো, ওর বাচ্চার পড়াতেই কনসেন্ট্রেশনটা থাকবে। আর আপনি যদি ফোন ঘাঁটতে থাকেন তাহলে ওর মনে হবে যে আমার পড়ার থেকে মায়ের কাছে বা বাবার কাছে, যেই ওকে পড়তে বসান না কেন, তার কাছে ফোনের ইম্পর্টেন্সটা বেশি। অতএব এটাতে ওরা কিন্তু ভীষণ ডিমোরালাইজ হয়ে যায়। অতএব এই জিনিসটা কিন্তু করবেন না। টিপস নাম্বার 4 হচ্ছে, বাচ্চাকে কিন্তু পড়াতে বসাচ্ছেন তার মানে এই নয় যে সন্ধ্যে 6টায় বসালাম রাত 8টায় উঠবো বা 7:30টায় উঠবো। এটা করবেন না। ওরা জাস্ট ওদের পড়াশোনার লাইফটা স্টার্ট করছে। ওদের পড়াশোনার টাইম কিন্তু খুব বেশি হলে 15 to 20 মিনিটস হবে। বারবার ওদেরকে পড়াতে বসাতে হবে। সারাদিনে অ্যাটলিস্ট 3 থেকে 4 বার পড়াতে বসান, বাট অনলি ফর 15 to 20 মিনিটস, নট মোর দ্যান দ্যাট। যদি তার বেশি বসান তাহলে কিন্তু তারা নিজের পেশেন্স হারিয়ে ফেলবে। ওরা কিন্তু পেশেন্স রাখতে পারবে না, কারণ ওরা খুবই ছোট। আপনাকে কিন্তু বারে বারে ওদেরকে পড়াতে বসাতে হবে। আচ্ছা, টিপস নাম্বার 5 হচ্ছে, কিপ ইউর প্রমিস বা কিপ ইউর ওয়ার্ডস। কেন বললাম এটা, আমরা কখনো কখনো বাচ্চাদেরকে বলে থাকি তুমি এটা করে নাও, আমি তোমাকে আর পড়তে হবে না, বা আমি তোমাকে একটা চকলেট দেবো। এই যে কন্ডিশনগুলো আপনারা তৈরি করেন, এই কন্ডিশনটা কিন্তু বাচ্চাদের উপরে প্রচণ্ডভাবে ইফেক্ট পড়ে। কেমন ইফেক্ট পড়ে, ও হয়তো ধরুন আপনি ওকে ম্যাথস করতে দিয়েছেন, ও ম্যাথস করলো, ম্যাথস করার পরও কিন্তু ভাবছে যে আমার কিন্তু ম্যাথস করার পর ছুটি। কিন্তু আপনি এদিকে মনে মনে আগেই প্রিপ্ল্যান করে রেখেছেন যে ম্যাথস করা হলেই আমি কিন্তু একে একটু ল্যাঙ্গুয়েজ নিয়ে বসবো, একে আজকে ল্যাঙ্গুয়েজ পড়াবো। কিন্তু ও কিন্তু এটার জন্য একদমই মেন্টাল প্রিপেয়ার্ড নয়, কিন্তু আপনি এটা মেন্টালি প্রিপেয়ার্ড যে ওকে আমি পড়াবো। তো যখনই আপনি এরকম একটা কাজ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার প্রতি কিন্তু একটা নেগেটিভ ভাইবস তৈরি হবে যে মা আমাকে প্রত্যেক দিন বলে যে এটা করে ছেড়ে দেবো, কিন্তু করে না, আরও পড়াতে থাকে। ও কিন্তু পড়াশোনা একটা কিন্তু
মানে গাফিলতি তৈরি হবে, ওরও কিন্তু একটা ইন্টারেস্ট কোথাও না কোথাও হারিয়ে যাবে। অতএব আপনি ওকে যেটা বলে পড়াতে বসাচ্ছেন সেটুকুই পড়ান। আচ্ছা, এবারে আসি সবচাইতে শেষের টিপসে, সেটা হলো টিপস নাম্বার 6। টিপস নাম্বার 6-এ আমি একটা কথাই বলবো, আপনার বাচ্চা যদি আপনাকে কোনো বিষয় নিয়ে জিজ্ঞেস করে, তাহলে আপনারও উচিত তাকে সেই বিষয় নিয়ে আরও কিছু জিজ্ঞেস করা। যেমন ধরুন, ও একটা পাখির ছবি আপনাকে দেখালো, যে পাখির ছবি ও নাম জানে না, তো ধরুন আপনি বললেন এই পাখিটার নাম হচ্ছে পেঙ্গুইন। এটা বলার পর আপনার করণীয় কী আছে? এটা বলার পর আপনি অবশ্যই তাকে জিজ্ঞেস করুন যে পেঙ্গুইন কোথায় থাকতে পছন্দ করে, গরমের না শীতের জায়গাতে? পেঙ্গুইন উঠতে পারে কি পারে না? পেঙ্গুইন ডিম পারে কি পেঙ্গুইন বাচ্চা দেয়? তাহলে পরবর্তী ক্ষেত্রে কি হবে, যখন ওর কোনো কিছু মানে জানার ইচ্ছে থাকবে, তখন ও আপনার কাছে আগে আসবে জানার জন্য, যে মা তো আমাকে এত প্রশ্ন করে, তো হয়তো মায়ের কাছে অনেক কিছু নলেজ থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।